আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা যারা আশা অনুরূপ ফলাফল করতে পারেননি বা যারা ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ফেল আসছে এবং যারা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চাচ্ছেন, তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা নিজেদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে ফি পেমেন্ট করবেন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখা উচিত। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়। তাহলে চলুন আমরা প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নিই, এরপরে আমরা কিভাবে অনলাইনে সরাসরি আবেদন করব সেটি দেখে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে 2/6/2025 তারিখ থেকে 22/6/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 2 তারিখ, জুন মাসের 2 তারিখ সকাল 10টায় আবেদন শুরু হবে আর বিকাল 4টায়, অর্থাৎ জুন মাসের 22 তারিখ বিকাল 4টায় আবেদন শেষ হবে। তো এর ভিতরে আপনাদেরকে অনলাইনে আবেদন, আর এর আগে কিন্তু ছিল যে রেজাল্ট পুনর্নিরীক্ষণ, সেখানে শুধু মার্ক কাউন্ট করা হতো। এখন কিন্তু রেজাল্ট পুনর্মূল্যায়ন, এক্ষেত্রে আপনার রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য পেপার পুনরায় চেক করা হবে, তাই আবেদন ফিও আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। তো কিভাবে আপনারা আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আমি ভিডিওতে শর্টকাটে লিঙ্কটি দেখিয়ে দেব, কারণ এই যে লিঙ্ক দেওয়া আছে এটি টাইপ করে আসলে এই লিঙ্কে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, অনেকের ভুল হয়ে যায়। তাই আমি খুব সহজে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দেব এবং কিভাবে পেমেন্ট করবেন তাও। তার আগে দেখে নিই যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য কত টাকা ফি দেওয়া হবে। প্রতি পত্র 1200 টাকা, অর্থাৎ আপনার প্রতি পত্রের জন্য 1200 টাকা ফি কাটা হবে। এখানে দেখা যায় আপনার যে একটি সাবজেক্টে 2টি পত্র রয়েছে বা 3টি পত্র রয়েছে, সেই সাবজেক্টটি আপনি যখন মূল্যায়ন করবেন সেখানে প্রতি পত্রের জন্য আপনাকে 1200 টাকা ফি দেবে। তো এখন আমরা সরাসরি ওয়েবসাইটে অর্থাৎ ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে আমরা দেখিয়ে দেব কিভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনটি করবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো ব্রাউজার ওপেন করার পর এখানে আমি লিখবো এনইউ সোনালী সেবা, এনইউ সোনালী সেবা, এনইউ সোনালী সেবা লিখে আমরা গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ক্লিক করব। তো পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েব পেজ রয়েছে সেখানে প্রবেশ করব। তো এখান থেকে আমরা স্টুডেন্ট ফিতে যাব। স্টুডেন্ট ফি থেকে রি স্ক্রুটিনি ফি এখানে ক্লিক করার পরে এখানে যে এক্সাম নেম আছে এখানে ক্লিক করলে আপনার অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2023 এটি এখানে শো করবে। যদিও এখন পর্যন্ত শুরু হয় না, যেহেতু 2 তারিখে শুরু হচ্ছে, তাই এখানে সেই লিঙ্কটি তাই। তো এখানে আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের একটি আবেদন করে আপনাদের দেখাবো এবং পেমেন্ট পদ্ধতিও দেখিয়ে দেবো। তো যখন অনার্স শুরু হবে তখন অনার্স সেকেন্ড ইয়ারের লিঙ্ক এখানে থাকবে, আপনারা সেটিতে ক্লিক করে আবেদন করবেন। তো আমি ডিগ্রি থেকে এখানে আপনার তো এখানে এক্সাম নেম সিলেক্ট করার পরে একটি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ বাটনে যখন ক্লিক করবে তখন এখানে নাম চলে আসবে এবং এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে। আমি একটি মোবাইল নম্বর দিই।
মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে পেপার কোড, আপনি যে পেপার কোড গুলোতে কোনো মূল্যায়ন করতে চাচ্ছেন, এখানে একটি বা দুইটি যে কোনো পারেন, আমি এখানে একটি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেপার কোডটি দেওয়ার পরে সাবমিট দাও। তো সাবমিট দেওয়ার পরে আপনার এখানে পেমেন্ট করতে হবে। আপনি কি ম্যানুয়াল পেমেন্ট করবেন নাকি অনলাইন পেমেন্ট, দুটি অপশন। ম্যানুয়াল পেমেন্ট করতে হলে এখানে একটি পে স্লিপ ডাউনলোড করতে হবে। এই যে পে স্লিপটি রয়েছে, এই পে স্লিপটি ডাউনলোড করে এটি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা। আর যদি আপনি অনলাইন পেমেন্ট করেন তাহলে এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবে। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে যদি আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্লিক করেন, মোবাইল ব্যাংকিং করবেন। এরপর নগদ, রকেট, বিকাশ যে মাধ্যমে আপনি চান সেটি সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার বিকাশ নম্বরটি দিবেন। বিকাশ নম্বরটি দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পর আপনার মোবাইলের বিকাশের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করলে আপনার মোবাইল ব্যালেন্স থেকে, বিকাশ ব্যালেন্স থেকে সমপরিমাণ টাকা কেটে নিয়ে যান। এবং টাকা কাটা হয়ে গেলে আপনার আবেদন হয়েছে করবে দিতে হবে, অর্থাৎ আপনার আবেদনটি। তো এখান থেকে আপনার আবেদন সম্পন্ন হয়েছে। তো এভাবে আপনারা অনার্স সেকেন্ড ইয়ারে আবেদনটিও করতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল থেকে। এরপর টাকা পেমেন্ট হয়ে গেলে এখানে চেক পেমেন্ট থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো এখন অপশন যদি সমস্যা রয়েছে এখান থেকে আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।